আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান। ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি সাধারণ গণিত অধ্যায় 9.9.1 ত্রিকোণমিতিক অনুপাত। আজকে হচ্ছে পর্ব 8। এর আগেও আমি তোমাদেরকে 7টা পর্ব দিয়েছি, যেখানে আমি তোমাদেরকে 18 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করাইছি। আজকে আমি তোমাদেরকে 19-20 অঙ্কটি সমাধান করায় দেখাবো। তো চলো শুরু করা যাক। তো 19 নাম্বার অঙ্কে আমাদেরকে বলছে লেফট হ্যান্ড সাইড, ফার্স্টে আমরা দিই, বলছে গিয়ে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ রুট। রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছে স্যাক এ মাইনাস টেন এ। তাহলে শুরু করি। সর্বপ্রথম আমরা 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এই দুইটাকেই 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করি, তাহলে কি হবে 1 মাইনাস সাইনে, কারণ 1 মাইনাস সাইনে দ্বারা কি করতেছি, গুণ করতেছি। আর পুরাটার উপরে দেখো রুট ছিল, তাই পুরাটার উপরে রুট দিয়ে দিলাম। সাইডে সাইড নোট রেখে দিও কি 1 মাইনাস সাইনে দ্বারা গুণ। এখন দেখো উপরে 1 মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, তাহলে লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে এই 1 মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে লিখলাম 1 মাইনাস সাইনে তে হোল স্কোয়ার। আর দেখো এই 1 আর এই 1 কে ধরলাম এ, আর এই সাইনে কে ধরলাম বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 1-এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি ধরছি সাইন এ কে, তাহলে সাইন এর উপরে স্কোয়ার। এইবার দেখো নিচে আসি, পুরাটার উপরে একটা রুট ছিল, পুরাটার উপরে একটা রুট দিয়ে দিলাম। এইবার দেখো উপরে হইল 1 মাইনাস সাইন এ তে হোল স্কোয়ার, আর নিচে এখানে আরও একটা লাইন বেশি করা যায়, এই 1-এর উপর থেকে স্কোয়ারটা উঠাই দেওয়া যায়। কেন? কারণ 1-এর উপরে টু দি পাওয়ার 100 দিল ইজ ইকুয়াল টু 1, 1-এর উপরে স্কোয়ার দিল 1, কিছু না দিলেও এটা 1 মান 1ই আসবে। তাহলে 1-এর উপর থেকে মনে মনে স্কোয়ার উঠাই দিই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে কার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কার সূত্র কস স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের জন্য কাকে লিখতে পারি কস স্কোয়ার এ। পুরাটার উপরে একটা রুট ছিল, তাই পুরাটার উপরে এই যে রুট দিয়ে দিলাম। এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারের উপরেও একটা স্কোয়ার আছে, 1 মাইনাস সাইনের উপরে একটা হোল স্কোয়ার আছে, কজ স্কোয়ার এখানেও কজের উপরে একটা স্কোয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ বাই কজ এ হোল স্কোয়ার, আর পুরাটার উপরে একটা রুট দিয়ে দিই। তাহলে এখন দেখো নিচের লাইনে, পরবর্তী লাইনে স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কাটা গেলে বাকি কি থাকে, আমরা জানি সবসময় স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে বাকি কি থাকে 1 মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলেই তো অঙ্ক হয়ে গেল। কিভাবে? এই কসটা 1-এর সাথেও আছে, এই কসটা সাইনের সাথেও আছে, তাহলে লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইন এ, এই সাইনের সাথে এই কজেও আছে,
কজ এ। তাহলেই 1/cos এ কার সূত্র? sec এর সূত্র, মাইনাস মাইনাস। sin/cos এ কার সূত্র? tan এর সূত্র। অঙ্ক শেষ, রাইট হ্যান্ড সাইড। এখন আমি তোমাদেরকে সমাধান করাবো 20 নাম্বার অঙ্ক। দেখো 20 নাম্বার অঙ্কে কি বলছে, একই অঙ্ক 19 আর 20 সেম। দেখো 20 নাম্বার অঙ্কে বলছে sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 রুট। বানাইতে কি বলছে রাইট হ্যান্ড সাইডে? cot a প্লাস cosec a। তাহলে ওই যে আগের বারের মতো আমরা প্রথমে কি করব, উপরে ছিল sec a প্লাস 1, নিচে ছিল sec a মাইনাস 1। এই যে এখন দেখো আমরা এখানে sec a প্লাস 1 দিয়ে হর এবং লব উভয় পক্ষরে গুণ করি, তাহলে হবে sec a প্লাস 1 sec a প্লাস 1। পুরাটার উপরে রুট ছিল, আমরা রুট দিয়ে দিলাম, সাইডে সাইড নোট ছেড়ে দিও। sec a প্লাস 1 দ্বারা গুণ করে। এখন দেখো নিচের লাইনে আসি, আগের বারের মতোই দেখো sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি sec a প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার। এখন দেখো এই sec a আর এই sec a কে ধরলা a, আর এই 1 আর এই 1 কে ধরলাম b। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি, a স্কোয়ার, a ধরছি sec a কে, তাহলে sec a এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি ধরছি 1 কে, তাহলে 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা এখন দেখো পুরাটার উপরে রুট ছিল, পুরাটার উপরে রুট দিয়ে দিলাম। আচ্ছা এখন sec a মাইনাস প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার রাখলাম, sec a প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার। এখন এখানে একটা লাইন বেশিও করা যায়, একটা লাইন কমও করা যায়। বেশি লাইনে কি হবে, যে এই স্কোয়ারটা 1 এর উপর থেকে উঠাই দিব। কেন? কারণ অঙ্কে যদি বলবা যে অঙ্কে এটা তো ওঠানো যাবে না, কেন? মানের তো কোনো পরিবর্তন হইতেছে না উঠাইলে। এই 1 এর উপর থেকে যদি স্কোয়ার উঠাই দিই তাহলে কি 1 এর মান পরিবর্তন হবে? যদি না হয় তাহলে নিজের ইচ্ছে মতো এটা পরিবর্তন করলে কোনো সমস্যা নেই, কারণ অঙ্কে যদি তুমি কিছু আনো তাহলে এমনভাবে আনতে হবে যাতে কাটাকাটি গিয়ে কিছু না থাকে, আর না হলে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখো sec স্কোয়ার a মাইনাস 1, sec স্কোয়ার a মাইনাস 1 কার সূত্র? tan স্কোয়ার a। তাহলে আমরা লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 1 এর জন্য লিখতে পারি tan স্কোয়ার a। পুরাটার উপরে রুট ছিল, আমরাও পুরাটার উপরে রুট দিলাম। এখন দেখো এই sec a প্লাস 1 এর উপরে একটা স্কোয়ার আছে, 10 এর উপরও একটা স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি sec a প্লাস 1 বাই 10a। দেখো স্কোয়ার কিন্তু এখনো দিইনি, আমরা দিতে পারি হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা 1ও পাবে, এই স্কোয়ার secও পাবে, এই স্কোয়ার 10ও পাবে, কারণ হোল স্কোয়ার দেওয়া হয়েছে। আর পুরাটার উপরে ছিল কি? রুট। এখন দেখো এই স্কোয়ার আর এই রুট যাবে কাটা, এই স্কোয়ারটা আর এই রুটটা, এই রুট আর স্কোয়ার কাটা যায় সবসময়। আমি কাটছি, তোমরা আবার খাতায় কাটে দিও না পরীক্ষার হলে। আচ্ছা এখন দেখো তাহলে কি হইল, বাকি কে রইল? sec a প্লাস 1, sec a প্লাস 1 বাই 10a, এরা বাকি রইল। এখন এদেরকে আলাদা করে লিখি। এই 10টা সেকের সাথেও আছে, এই 10টা 1 এর সাথেও আছে। কিভাবে? sec a বাই 10a প্লাস 1 বাই 10a আলাদা করে লিখে দিলাম।
কারণ এটা যদি লসাগু করো এটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাইতে পারবে। দেখো যদি হয় অঙ্কটা এরকম এ প্লাস বি বাই এ, এখন যদি তুমি এই এটাকে আলাদা করে লেখো যে এ বাই এ প্লাস প্লাস বি বাই এ, বি বাই এ, এখন যদি তুমি এটার আবার লসাগু করো তাহলে কিন্তু এই আগের অবস্থানে আবার ফিরে যাবে। কিভাবে দেখো, লসাগু করি এ আর এ, লসাগু হইল এ, এ দিয়ে এ রে ভাগ করলে হলো ওয়ান, ওয়ান দিয়ে উপরেরটারে গুণ করলে হলো এ প্লাস প্লাস, এ দিয়ে এ রে ভাগ করলে হলো ওয়ান, ওয়ান দিয়ে বি রে গুণ করলে বি। দেখো আবার কিন্তু এটারে লসাগু করার পরে আগের অবস্থানে ফিরে গেছে, এই জন্য এইভাবে লেখা যাইতে পারে। এই জন্য আমরা টেনটাকে একবার স্যাকের সাথে লিখছি, টেনটাকে একবার ওয়ানের সাথে লিখছি। এটারে যদি তুমি এখন আবার লসাগু করো আগের অবস্থানে ফিরে চলে যাবে। তাহলে এখন দেখো আমরা জানি স্যাক আর টেন দুইটার একত্রে কিন্তু কোনো সূত্র নাই, আলাদা আলাদা সূত্র আছে। কি, স্যাকের সূত্র হচ্ছে 1/cos এ বাই, টেনের জন্য কোন সূত্রটা লিখতে পারি, টেনের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে 1/cot এ, একটা হচ্ছে sin/cos এ। কোনটা লিখবো, sin/cos লিখবো। কেন, এটার সাথে মিলানোর জন্য। তাহলে লিখি টেনের সূত্র কি, sin a/cos এ। স্যাকের জন্য কাকে লিখলাম, 1/cos এ, স্যাকের সূত্র 1/cos এ। টেনের সূত্র কি, sin/cos এ, প্লাস প্লাস, বাকি কি রইল 1/10 এ। আমরা জানি 1/10 ইজ ইকুয়াল টু কে, কার সূত্র এটা, কট এর সূত্র। তাহলে লিখি 1/10 কার সূত্র, কট এর সূত্র। আচ্ছা এখন দেখো এখানে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। 1/cos a ইজ ইকুয়াল টু 1/cos a। দেখো 1/cos এর সাথে sin/cos এ আছে ভাগ অবস্থায়, কিন্তু আমরা বললাম আমরা করব গুণ। যখন এই কাজটা করব যেন কি হয়, নিচেরটা পরিবর্তন হয়ে যায়, উল্টায় যায়। নিচে ছিল cos এ, এটা আসবে উপরে, উপরে ছিল sin এ, এটা আসবে নিচে। যখনই আমরা ভাগ করার সময় উপরেরটার সাথে নিচেরটা আসিল ভাগ অবস্থায়, কিন্তু আমরা দেখো লিখছি গুণ অবস্থায়। যখন এই কাজটা করব নিচের মানটা উল্টায় যায়, নিচে ছিল sin/cos এ, এখন হয়েছে cos/sin এ। বাকি কি ছিল, প্লাস cot a। এখন দেখো উপরের cos এ নিচের cos এ গুণে আছে, কাটা গেল, বাকি কি রইল 1/sin a প্লাস cot a। এখন দেখো 1/sin a কার সূত্র, 1/sin a হচ্ছে cosec এর সূত্র। তাহলে লিখতে পারি cosec a প্লাস cot a। এখন দেখো আমাদেরকে বানাইতে বলছে cot a প্লাস cosec a, একই, এটাকে একটু সাজাই লিখে দিবা, cot a প্লাস cosec a রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা আজকে 19 এবং 20 যে অঙ্কটার আমি সমাধান করাইলাম সেটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের সকলের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। যদি আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলের পাশেই থাকবা। দেখা হবে অন্য কোনো পর্বে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।